টিউশন করে মাইনে পাওয়া সব টাকা সংসারে দেওয়ার পরও মাসের ২৬ তারিখে মা এসে যখন বলেন, বাবু তোর কাছে ১,০০০ টাকা হবে, তোর বাবার ওষুধ সব ফুরিয়ে গেছে, কালকের মধ্যে কিনতে হবে। আর ছেঁড়া মানি ব্যাগে ১০০ টাকা আছে জেনেও যে ছেলেটা হাসি মুখে বলে, চিন্তা করো না মা, আমি তোমাকে সন্ধেবেলায় এসে দেব, সেই ছেলেটাই গরিবের বড় ছেলে। দোকানের দামি দামি ক্যাডবেরি আর ডেয়ারি মিল্কের দিকে চেয়ে চেয়ে যে ছেলেটা ৫০ পয়সা দামের সস্তা চকলেট এনে ভাইপো ভাইজিদের হাতে দিয়ে তাদেরকে আদর করে কোলে তুলে নেয়, সেই ছেলেটাই গরিবের বড় ছেলে। টাকার অভাবে ট্যুরে যেতে না পারা যে ছেলেটা ট্যুর ফেরত বন্ধুদের কাছ থেকে করুণ দৃষ্টিতে ট্যুরে ঘটে যাওয়ার মজার কাহিনী শোনে, সেই ছেলেটাই গরিবের বড় ছেলে। অনেক দিনের পুরনো জামাটার রং উঠে যাওয়া জায়গাগুলো যাতে লোকে দেখতে না পায়, তার জন্য রাতের অন্ধকারে লোকের ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে যে ছেলেটা নিজেরই ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়, সেই ছেলেটাই গরিবের বড় ছেলে। পরার মতো ভালো জুতো নেই বলে যে ছেলেটা ইচ্ছে করে কলেজ ফাংশনে অনুপস্থিত থাকে, পরের দিন বান্ধবীর কাছে মাথা নিচু করে হজম করে, তুই একটা কাপুরুষ, স্বার্থপর, কাল এলি না কেন? সেই ছেলেটাই গরিবের বড় ছেলে। বয়স হয়ে যাওয়া সত্ত্বেও টাকার অভাবে বিয়ে না হওয়া বোনের জন্য কিছু করতে না পারা ছেলেটাই গরিবের বড় ছেলে। ধারের টাকা সময় মতো না দিতে পারার জন্য নিজের বাবা মাকে প্রতিবেশীর কাছে গালাগাল শুনতে দেখা ছেলেটাই গরিবের বড় ছেলে। অনেক আগেই ফেলে দেওয়ার মতো চটি দুটোকে বারবার সেলাই করে পড়ে চলা ছেলেটাই গরিবের বড় ছেলে। শুধুমাত্র গরিব বলেই নিজের অপছন্দের মেয়েকে বিয়ে করে সারা জীবন হাসি মুখে সংসার করে যাওয়া ছেলেটাই গরিবের বড় ছেলে।